রেলগাড়ির তলায় ওদের শুতে কে বলেছিল? কে বলেছিল ওদের শুতে ওখানে? একটা প্রশ্ন ছড়িয়ে গেল হাওয়ায় হাওয়ায়। উত্তর কিন্তু এলো না। কেউ বলল না, স্যার, আহাম্মকদের ইচ্ছে হয়েছিল হাতে পায়ে রেলের চাকার রোলার চালিয়ে একটু মাসাজ নেওয়ার, শুয়ে পড়ে থেকে ওই আধা ছেঁড়া রক্ত ভেজা কাঁথায়। কে বলেছিল ওদের রেল লাইন ধরে হাঁটতে? একটা প্রশ্ন ভেসে বেড়ালো কানের পর্দায় পর্দায়, মাঠে ঘাটে। উত্তর যে এবারও এলো না। স্যার, হতচ্ছাড়াদের ইচ্ছা হয়েছিল শরীরে ভিটামিন ডি মেখে লং ড্রাইভে লং ওয়াকে যেতে। ওরা ভেবেছিল গাড়ির চাকা যখন গায়ে ওঠে ধাতুগুলো চকচক করে আর হাড়গুলো আলসেমি ভেঙে মটমটিয়ে ফাটে। কে বলেছিল ওদের জল খাবার না খেয়ে সারাদিন রাস্তায় থাকতে? আরো একটা প্রশ্ন ধেয়ে উঠে এলো রেলের বগিতে বগিতে। আবার উত্তর এলো না। ঠিক বলেছেন স্যার, যত সব অশিক্ষিতর দল এই করোনা কালে নাকি পায়ে হেঁটে বাড়ি ফিরবে। ওদের পাকস্থলীগুলো অশিক্ষিত। দেখুন কেমন অ্যাক্সিডেন্টের পর রেলগাড়ির চাকার সঙ্গে জড়িয়ে মবিল খাচ্ছে। খাবার যে খেতে হয় এটাও শেখেন স্কুলে পড়তে। কে বলেছিল ওদের শর্টকাটে প্রেম পর্ব সারতে? দারুণ একটা প্রশ্ন বাজারে তুড়ি মেরে ছড়িয়ে গেল কানে কানে। চারদিক চুপ। না, এবারও যে কোনো উত্তর এলো না। এহে স্যার, ছোট লোক সব। কালো আকাশের নিচে তারার তলায় দাঁড়িয়ে রেলগাড়ির কুঝিকঝিক শব্দ শুনতে শুনতে রোমান্স করছিল উন্মাদগুলো লাল ছিটে লাগা ওই ঘাসের বাগানে। আর কোনো জায়গা পেল না বিছানা পাতার, সহবাসের জন্য একেবারে রেল লাইনে। এবারও উঠল না প্রশ্নের বদলে আর একটাও টু শব্দ। যা বলেছেন স্যার, উলঙ্গ চেহারার নচ্ছার সব, যেখানে পারে সেখানে সহবাস করে। দেখুন স্যার, এখন ওই বিছানাগুলোয় যেন রবীন্দ্রনাথের মমি শোয়ানো আছে এক লাইনে। কে বলেছিল ওদের স্বপ্নগুলোকে পুটলি বেঁধে ঘাড়ে নিতে? একটা তীব্র ধিক্কার আছড়ে পড়লো ড্রয়িং রুমের এসির ঠান্ডা হাওয়ায়। উত্তর এলো না ঠিকই, তবে কেউ হয়তো ফিসফিসিয়ে বলল, স্যার, আসলে ওরা বড্ড শৌখিন। ইচ্ছে হয়েছিল রাজপথের কালো পিচটাকে একটু নখের ডগায় আছড়ে দেখার। দেখতে চেয়েছিল ক্ষুধার জ্বালায় কত তাড়াতাড়ি শরীরের ক্যালোরিগুলো ধোঁয়ায় মিলিয়ে যায়। তাই বোধহয় লোহা লক্করের নিচে শুয়ে একটু পরম শান্তিতে জিরিয়ে নেওয়া। আর কোনো সময় পেল না ওরা বাড়ি ফেরার। ঠিক এই দুঃসময় ফিরতে হলো। আরেকটা ব্যঙ্গাত্মক হাসি প্রতিধ্বনি তুলল সোশ্যাল মিডিয়ার ঝকঝকে দেওয়ালে। এবারও কোনো প্রতিবাদ এলো না, শুধু অবজ্ঞা সুরে ভেসে এলো, ঠিকই ধরেছেন স্যার, সব নাটক। ওদের নাকি খুব শখ হয়েছে ইতিহাসের পাতায় মাইল ফলক হয়ে অমর থাকার। তাই মরচে ধরা লোহার লাইনে নিজেদের মগজগুলো বিছিয়ে দিয়ে পরীক্ষা করছিল আবেগের চেয়ে ট্রেনের চাকার ওজনটা ঠিক কতখানি বেশি ভারী হয়। কে বলেছিল ওদের সন্তানদের নিয়ে এই তপ্ত রোদে বেরোতে? একটা কুৎসিত হাসি থমকে গেল দামি পর্দার আড়ালে ভিজে তোয়ালেতে। এবারও কোনো শব্দ হলো না, শুধু অবজ্ঞা সুরে কেউ টিপ্পনি কাটলো, স্যার, আসলে ওরা জাদুকর। ওরা চেয়েছিল রোদ আর ধুলোর নেশায় শিশুদের চোখগুলোতে একটু জ্বালা ধরিয়ে দিতে। মায়ের আঁচল যখন ট্রেনের চাকায় চিড়ে যায় তখন ওরা সেই রক্তের আলপনা দেখে আনন্দ পায়। তাই বোধহয় শুকনো রুটির টুকরো ফেলে রেখে ওরা চলে গেল পরকালের মহোৎসবে। কেন ওরা নিয়ম মানেনি? কেন একটু ধৈর্য ধরে ঘরে বসে রইল না? একটা গম্ভীর উপদেশ গড়িয়ে এলো নিউজ চ্যানেলের স্ক্রল আর চায়ের কাপে।
উত্তরটা এবারও নিরুদ্দেশ, তবে বাতাসে দীর্ঘশ্বাসে শোনা গেল, ঠিকই ধরেছেন স্যার, ওরা বড় বেয়ারা। ওরা আসলে ঘর মানে না, ওরা জানে শুধু তিলে তিলে পোড়া ক্ষুধার যন্ত্রণা বুঝতে। তাই লোহার ইস্পাতের সন্ধি করে ওরা নিজেদের শরীরটাকে চ্যাপ্টা করে দিল লাইনে। প্রমাণ করতে চেয়েছিল জ্যান্ত লাশের চেয়ে কাটা লাশের মূল্য এই দেশে ঢের বেশি।